নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার বিশেষ 3টি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজ থেকে আপনারা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে আর পারবেন না। বন্ধুরা, আপনারা সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে গিয়ে হেড অফ দ্য ফ্যামিলির মোবাইল নাম্বার এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে ওটিপি দিলেই এই রকম একটা ওয়েব পেজ ওপেন হয়ে যেত। এখানে আপনারা অ্যাপ্লিকেশনের আইডি নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং কবে আপনি ফর্মটা ফিল আপ করেছেন তার ডেট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিচের দিকে দুটো অপশন ছিল, একটা ওকে ডান আর একটা ছিল ডাউনলোড। সেই ডাউনলোড অপশনটা কিন্তু আজ থেকে আপনারা দেখতে পাবেন না। ডাউনলোড করে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন না। প্রশ্ন হলো কেন এই স্ট্যাটাস চেকটাকে বন্ধ করে দেওয়া হয়েছে? বন্ধুরা, এটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে কি, যে যারা 3 তারিখে ফর্ম ফিল আপ করেছে তাদের অনেকেরই শুধু সাবমিট দেখাচ্ছে স্ট্যাটাস চেক করলে। আবার এমনও আছে যারা 10 তারিখে ফর্ম ফিল আপ করেছে তাদের অনেকেরই আবার অ্যাপ্রুভ হয়ে গেছে। এই নিয়ে অনেকের মনে প্রশ্ন যে যাদের শুধুমাত্র সাবমিট দেখাচ্ছে তারা কি তাহলে এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না? এই নিয়ে বারবার পঞ্চায়েত অফিসে যাচ্ছে, বিডিও অফিসে যাচ্ছে, একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এই বারবার সবাই স্ট্যাটাস চেক করছে, তো যাদের সাবমিট দেখাচ্ছে যে 3 তারিখে আমি ফর্ম ফিল আপ করেছি, তাহলে আমার কেন এখনো অ্যাপ্রুভ হয়নি, তাহলে আমি কি টাকা পাবো না? এই নিয়ে একটা সমস্যা সৃষ্টি হচ্ছিল। যাই হোক, এই জন্য কিন্তু এই স্ট্যাটাস চেকটাকে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। মোটামুটি আপনারা জানেন যে 1 তারিখ থেকে আপনারা কিন্তু টাকা পাবেন অন্নপূর্ণা যোজনার। অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বড় অনুষ্ঠান হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবে বলেও জানিয়েছেন ওই দিন সারা রাজ্যে 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলে জানিয়েছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 1,05,00,000-র মধ্যে 12,000 মহিলা ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই দিন উপস্থিত থাকবেন 1 জুলাই। তো তাদের মধ্যে বেশ কয়েকজনের হাতে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকার চেক তুলে দিবেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে 1 জুলাই কিন্তু আপনাদের সবার অ্যাকাউন্টে 3,000 করে টাকা ক্রেডিট হবে অন্নপূর্ণা যোজনার। সে আপনার ফর্ম ভেরিফাই হোক বা যাই হোক, যদি আপনি অনলাইনে সাবমিট করে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। তবে বন্ধুরা, পরবর্তী সময় কিন্তু আপনার ফর্ম অবশ্যই ভেরিফাই করা হবে। তখন যদি কিছু সমস্যা হয় তাহলে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাবে এবং আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা হতে বঞ্চিত হবেন। কিন্তু আপাতত আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর কথা মতো 1 জুলাই ওই দিন কিন্তু একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ওই দিনই কিন্তু আপনাদের সবার অ্যাকাউন্টে 3,000 করে টাকা আসবে। এটা খুবই খুশির খবর। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এই ছিল আজকের আপডেট। আজ থেকে আপনারা কিন্তু কেউ স্ট্যাটাস চেক করতে পারবেন না। 1 জুলাই অনুষ্ঠান হচ্ছে, 1 জুলাই অনুষ্ঠান দিনেই কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। পরবর্তী সময় কিন্তু ভেরিফিকেশন করা হবে। যে সমস্ত ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি সেই সমস্ত অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু তো সেইগুলো কন্টিনিউ থাকবে। আর যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু টাকা আটকে যাবে। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।